বসরা ৬৩৬ খ্রিস্টাব্দে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নির্দেশে উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শহরটি পত্তন করেন, তখন এর মূল উদ্দেশ্য ছিল সামরিক কৌশলগত অবস্থান। কিন্তু খুব দ্রুতই এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাত্ত্বিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে ইলমে হাদিস ও তাফসির শাস্ত্রে বসরার অবদান এতই গভীর যে এই শহরটিকে বাদ দিয়ে ইসলামী আইনের বিবর্তন চিন্তা করা প্রায় অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো ব্যক্তিত্ব দীর্ঘকাল এখানে অবস্থান করে হাদিসের এক বিশাল ভাণ্ডার পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন। তার হাত ধরেই বসরার শিক্ষা নিকেতনগুলো হাদিস বর্ণনায় এক অনন্য বিশ্বাসযোগ্যতা ও মানদণ্ড অর্জন করে। বসরার ইতিহাসের বিশেষ মর্যাদা নিহিত রয়েছে এখানে সাহাবী ও তাবেঈগণের সরাসরি উপস্থিতির মাধ্যমে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো প্রথিতযশা সাহাবীগণ এখানে বসবাস করেছেন। তাদের হাত ধরেই কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে সুশৃঙ্খলভাবে পৌঁছেছে। মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখানে নিয়মিত কুরআন তিলাওয়াত, তাফসির ও হাদিসের দর্স পরিচালিত হতো। তাফসির বা কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রে বসরার অবদান ছিল অত্যন্ত গভীর ও স্বতন্ত্র। এখানকার মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যায় আরবি ভাষার সূক্ষ্মতা, শব্দের মূল অর্থ এবং বাক্যের গঠনরীতির উপর বিশেষ গুরুত্বারোপ করতেন। এই ধারার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি। তার তফসির ও বক্তব্যে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আখিরাতের জবাবদিহি এবং তাকওয়ার শিক্ষা গভীরভাবে প্রতিফলিত হতো। তার পাশাপাশি কাতাদা ইবনু দিয়ামা কুরআনের ভাষাগত ব্যাখ্যা ও শানে নুজুল বর্ণনায় যে পাণ্ডিত্য প্রদর্শন করেন, তা পরবর্তী যুগের মুফাসসিরদের জন্য এক অপরিহার্য ভিত্তি হয়ে দাঁড়ায়। এছাড়া মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির প্রজ্ঞা ও সূক্ষ্ম বিচারবোধ বসরার তফসির ধারাকে আরও সমৃদ্ধ করেছিল। হাদিস বিজ্ঞানেও বসরার মুহাদ্দিসগণ এক কঠোর ও আপোষহীন মানদণ্ড স্থাপন করেছিলেন। বর্ণনাকারীর চরিত্র, স্মরণশক্তি এবং ইসনাদের ধারাবাহিকতা যাচাইয়ে তারা ছিলেন অত্যন্ত সতর্ক। এই কঠোরতার কারণেই বসরার হাদিস চর্চা সমগ্র বিশ্বে বিশেষ বিশ্বাসযোগ্যতা অর্জন করে। এক্ষেত্রে শুবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যার হাদিস বাছাইয়ের নিখুঁত পদ্ধতির কারণে তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধিতে ভূষিত করা হয়। তারই উত্তরসূরি ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান, হাম্মাদ ইবনু সালামা এবং আবু দাউদ আত-তায়ালিসি বসরার হাদিস শিক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। তফসির ও হাদিসকে বিকৃতি থেকে রক্ষা করার প্রয়োজনে বসরাতে বিকশিত হয়েছিল আরবি ব্যাকরণ বা নাহু শাস্ত্র। সিবওয়াইহি এবং খলিল ইবনে আহমদের মতো ভাষাবিজ্ঞানীরা বসরার মাটিতে বসেই ইসলামের মূল উৎসগুলো বোঝার জন্য ভাষাতাত্ত্বিক মানদণ্ড তৈরি করেছিলেন। মূলত আধ্যাত্মিকতা, ভাষাতত্ত্ব এবং বিশুদ্ধ গবেষণার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল এই শহরে। বসরার এই ইলমি ঐতিহ্য কেবল স্থানীয় গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং এখান থেকে শিক্ষা গ্রহণকারী আলিমগণ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ইসলামের জ্ঞান ধারাকে সঞ্জীবিত রেখেছেন। গভীর চিন্তা, বিশ্লেষণ ও আত্মশুদ্ধির মাধ্যমে বসরা যে জ্ঞানভাণ্ডার তৈরি করেছে, তা আজও ইসলামী সভ্যতার ইতিহাসে এক স্থায়ী ও উজ্জ্বল অধ্যায় হয়ে টিকে আছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।